والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر। আল্লাহ বলেন ফজরের কসম করে বলছি, ওয়ালায়ালিন আশরিন, এবং 9 রাতের কসম, 10 রাতের কসম করছি। 10 রাত, এটা সেই মাস যেই মাসের মধ্যে ঐতিহাসিক সে আয়াত নাজিল হয়েছে। 10ম হিজরির বিদায় হজের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ আয়াত নাজিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের প্রতি আমার যে অনুগ্রহ সেই অনুগ্রহ আমি পরিপূর্ণ করেছি। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য দিন হিসেবে আমি ইসলামকে মনোনীত করেছি। এটা সেই মাস যেই মাসের মধ্যে আল্লাহ দ্বীনের পূর্ণতার ঘোষণা দিয়েছেন। এটা সেই মাস যেই মাসের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, ইন্না আফদালাল আইয়ামি ইয়াউমুকুম হাদা। বিদায় হজের দিন, ইয়াউমে আরাফার দিন আল্লাহর হাবিব বলেছেন, আমি মুহাম্মদ বলছি, নিশ্চয়ই তোমাদের জীবনে বছরের সর্বশ্রেষ্ঠ দিন হলো এই ইয়াউমে আরাফার দিন, হজের দিন। বলেন সুবহানাল্লাহ। রাসূল আরও বলেন, ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা, মহান আল্লাহর কাছে সবথেকে সম্মানিত মাস হলো তোমাদের এই মাস, যেই মাসের মধ্যে তোমরা হজ পালন করছো। সূরা বারাআতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। বছরে 12টি মাস আছে আল্লাহর হিসেব অনুযায়ী, তার মধ্যে 4টা মাস বিশেষভাবে সম্মানিত। সেই 4টা মাস কি? এর আগেও বলেছি, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা মাস হলো রজব মাস। এই হাদিস থেকেও বুঝলাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ 10ম হিজরির বিদায় হজের দিন বলেছেন, এই মাস আল্লাহর কাছে সব থেকে অধিক সম্মানিত মাস। এই মাসের ব্যাপারে বিশেষভাবে এই মাসের প্রথম 10টা দিন আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা চান তার বান্দা সব সময় তার ইবাদতের মধ্যে থাকুক, তার আনুগত্যের মধ্যে থাকুক। আপনারা জানেন, রমাদানের আগেও বলেছিলাম, ব্যবসায়ীরা মাঝে মাঝে তাদের ব্যবসা আরও উন্নতি করার জন্যে, মানুষ যেন তাদের পণ্য আরও কেনে, বিভিন্ন কোম্পানিগুলো বিভিন্ন সময় ডিসকাউন্ট অফার দেয়। একটা পত্রিকায় দেখলাম সারা বছর যত ফ্রিজ বিক্রি হয় তার মধ্যে প্রায় 70% ফ্রিজ এই কোরবানির ঈদ উপলক্ষে বিক্রি হয়। বিভিন্ন দোকানে দেখবেন এই কুরবানির সময়গুলোতে ফ্রিজের জন্য সর্বোচ্চ 20-25% পর্যন্ত ডিসকাউন্ট অফার করে। আমরা দুনিয়াবি হিসাব জানি, আমরা জানি একটা ফ্রিজ কখন কিনতে হয়, কখন কোম্পানি থেকে অফার পাওয়া যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সবথেকে ইম্পর্টেন্ট যে পার্টটা, আখিরাতের জন্য প্রিপারেশন নেওয়া, আখিরাতের জন্য সওয়াব কামাই করা, এই বিষয়ে আমাদের সর্বাধিক অবহেলা দেখা যায়। কেন দেখা যায় জানেন? আপনি কি মনে করছেন আপনার আমার সবথেকে বড় শত্রু যে আল্লাহর পক্ষ থেকে ডিসকাউন্ট আসার পরে সে বসে থাকবে, এটা আপনি ভাবতে পারেন? গত সপ্তাহে একটা হাদিস বলেছিলাম, আল্লাহর হাবিব বলেছেন, আরাফার দিন আল্লাহ এই পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, যেটা পৃথিবীর বা বছরের অন্য কোনো দিন আল্লাহ জাহান্নাম থেকে এত অধিক সংখ্যক মানুষকে মুক্তি দেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আমি বিদায় হজের দিন দেখেছি, আরাফার দিন শয়তানকে এত লাঞ্ছিত, অপদস্থ আর হতাশাগ্রস্ত, আফসোস করতে দেখিনি। আমি কোনো দিন শয়তানকে এমন দেখিনি যেমনটা আরাফার দিন দেখেছি। আরেক দিন দেখেছি বদরের যুদ্ধের দিন।
আমি আরাফার দিন দেখেছি সে তার মাথায় মাটি মারছে, এই আফসোস করছে, হাই হাই কত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিল, আমার মিশন ফেল হয়ে যাচ্ছে, আমি পরাস্ত হয়ে যাচ্ছি মানুষের কাছে। এই আক্ষেপে সে এই অনুশোচনায় মাথায় চুল ছিঁড়ছে, মাথায় মাটি নিক্ষেপ করছে। আপনি কি মনে করেন শয়তানকে আমাদের পেছনে লাগবে না? এই ডিসকাউন্ট আসার পরেও কেন আমাদের আমলের প্রতি ঝোঁক হয় না? কেন আমাদের মানসিকতা আমলের জন্য প্রস্তুত হয় না? কারণ একটাই, আমাদের প্রত্যেকের সাথেই একটা করে শয়তান তো আছেই, এছাড়াও শয়তানের দল, শয়তান বিশেষভাবে এই দিনগুলোতে আমাদেরকে আমল থেকে বিমুখ রাখবে। যুবকদেরকে বলবে ঈদ মানে আনন্দের দিন, ঈদ মানে এনজয় করার দিন, গান বাজনা যত ধরনের অশ্লীলতা আছে সেই দিকে আমাদের নজরকে ডাইভার্ট করাবে, সেই দিকে নিয়ে যাবে। ঈদ মানে আনন্দের দিন, এর জন্য আমাদের যত প্রকার শপিং করা লাগে, টাকা পয়সা খরচ করা লাগে, কোথায় ঘুরতে যাব সেই বিষয়ে আমাদের আগে থেকেই প্ল্যান পরিকল্পনা করা থাকে। কিন্তু একজন মুসলমান হিসেবে এই যে আজকে জিলহজ মাসের 2 তারিখ, এই দ্বিতীয় তারিখে দাঁড়িয়ে একজন মুমিনের মনে মানসিক অবস্থা কি হওয়া দরকার? একজন মুমিন সে কি নিয়ত করবে? সামনে যে ঈদ আসছে, এটা কি নিছক আনন্দের কোনো বিষয়, নাকি আমার জন্য বড় ধরনের অপরচুনিটি, আল্লাহর পক্ষ থেকে সুবর্ণ সুযোগ, এই দিনটাকে কাজে লাগিয়ে আমার গুনাহগুলিকে মাফ করে নেওয়ার, আল্লাহর কাছে আখিরাতে আমার মর্যাদা, আমার সওয়াব অধিকভাবে বৃদ্ধি করা। সম্মানিত হাজিরিন, আমি বলেছি এই মাসটা আল্লাহর কাছে সবথেকে বেশি সম্মানিত। আমি বলেছি এই মাসের 10 তারিখ, এই মাসের 10 দিনের কসম আল্লাহ কোরআনের মধ্যে করেছেন। সূরা ফজর খুলে দেখেন, আল্লাহ এই সূরার শুরুতে বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ বলেন ফজরের কসম করে বলছি, ওয়া লায়ালিন আশরিন, এবং 9 রাতের কসম, 10 রাতের কসম করছি, 10 রাত। এই 10 রাত দ্বারা কোন 10 রাত উদ্দেশ্য? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক মুফাসসিরিনে কেরাম এই বিষয়ে একমত পোষণ করেছেন যে এই 10 রাত দ্বারা উদ্দেশ্য আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 রাত। এছাড়াও এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সম্ভবত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদলু আইয়ামিদ দুনিয়া আল আশরু ইয়ানি আশরা যিল হিজ্জা। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম 10টা দিন তোমরা কি জানো? কি দিন? সেটা হলো আইয়ামুল আশরি ইয়ানি আশরা যিল হিজ্জা, জিলহজ মাসের প্রথম 10টা দিন আল্লাহর কাছে এই পৃথিবীর মধ্যে সব থেকে দামি এবং গুরুত্বপূর্ণ দিন। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হাদিস শোনার পরে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মাসালুহুন্না ফিল জিহাদি ফি সাবিলিল্লাহ। আমরা জানি আল্লাহর রাস্তায় জিহাদের কত মর্যাদা, কত ফজিলত। ইয়া রাসূলুল্লাহ, জানতে মনে চাই আপনি যে বললেন 10টা দিন আল্লাহর কাছে সব থেকে বেশি ফজিলতপূর্ণ, এটা কি আল্লাহর রাস্তায় যে বান্দা জিহাদ করে তার থেকেও বেশি গুরুত্ব রাখে ওই দিনগুলা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, তবে ওই ব্যক্তি ছাড়া, ইল্লা রাজুলুন, ওই ব্যক্তি ছাড়া যে তার চেহারাকে ধুলির সাথে মিশিয়ে দিয়েছে, অর্থাৎ আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করছে, সেই ব্যক্তি ছাড়া অন্য সকল ব্যক্তির জন্য এই 10টা দিন আল্লাহর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ আর দামি। বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, যদি জিলহজ মাসের এই 10টা দিন আল্লাহর কাছে সব থেকে বেশি দামি হয়ে থাকে, তাহলে এই দিনের আল্লাহর নাফরমানি আল্লাহর কাছে কতটা খারাপ, জঘন্য এবং নিকৃষ্ট হতে পারে, এটা নিজেরা বিবেচনা করে দেখেন। আল্লাহ কিন্তু ওই সূরার মধ্যে যে বলেছি 4টা মাস বিশেষ সম্মানে ভূষিত, সেখানে আল্লাহ বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। খবরদার, 4টা মাস আমি বিশেষ সম্মানে ভূষিত করেছি। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম,
খবরদার খবরদার বান্দা, ওই 4 মাসের মধ্যে নিজেদের প্রতি জুলুম করো না, এমন কোনো কাজ করো না যেই কাজের জন্য আল্লাহর দরবারে গিয়ে জবাবদিহি করা লাগে। যেই দিনের গুরুত্ব আল্লাহর কাছে সব থেকে বেশি, সেই দিনগুলার আল্লাহর নাফরমানি করা এটা কতটা জঘন্যতর হতে পারে নিজেরা চিন্তা করে দেখেন। প্রশ্ন আসে, যদি আল্লাহর কাছে এই দিনগুলা বেশি প্রিয় হয়ে থাকে, তাহলে এটা অবধারিত যে এই দিনের ইবাদত আল্লাহর কাছে অন্য দিনের থেকে বেশি গুরুত্ব রাখে। সুবহানাল্লাহ। যদি অন্য দিন ফজরের নামাজের একটা গুরুত্ব থাকে, বলা বাহুল্য যে এই দিনের ফজরের নামাজ, এই দিনগুলার ফজরের নামাজ আল্লাহর কাছে অনেক অনেক বেশি মর্যাদা রাখে। যদি অন্য দিনের রোজা আল্লাহর কাছে বিশেষ ফজিলত রাখে, বলা বাহুল্য এই 10 দিনের রোজা আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি ফজিলত রাখে। যদি অন্য দিনের জিকির আল্লাহর কাছে গুরুত্ব রাখে, বলা বাহুল্য এই দিনগুলার জিকির আল্লাহর কাছে অনেক বেশি বেশি গুরুত্ব রাখে। অন্য দিনের দানের থেকে, অন্য দিনের সওয়াব থেকে এই দিনগুলার ইবাদত, এই দিনগুলার দান সদাকা আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্ব রাখে। এখন নিজেরা ডিসাইড করেন যে এই দিনগুলাকে আমরা আনন্দ ফুর্তির জন্য রাখবো, ঈদের কেনাকাটার জন্য রাখবো, না এই দিনগুলাতে যেই দিনের ব্যাপারে আল্লাহর হাবিব বলছে সর্বশ্রেষ্ঠ। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, মা মিন আইয়ামিন, পৃথিবীর বুকে এমন কোনো দিন নাই আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ, যেই দিনগুলাতে নেক আমল আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয় হয়, মিন হাদিহিল আইয়াম, এই দিনগুলা থেকে। সুবহানাল্লাহ। যেই কথাটা বললাম আল্লাহর হাবিব ঠিক এই কথাটাই হাদিসের মধ্যে বলছেন। এই দিনগুলাতে বান্দার আমল আল্লাহর কাছে যতটা বেশি পছন্দনীয় হয়, পৃথিবীর ইতিহাসে বছরের অন্যান্য দিনগুলাতে আল্লাহর কাছে কোনো নেক আমল এতটা পছন্দনীয় হয় না। ঠিক একই প্রশ্ন সাহাবায়ে কেরাম এই হাদিসের মধ্যেও করেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এর থেকে বেশি গুরুত্ব রাখে না? আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও এই দিনগুলোর ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। তবে হ্যাঁ, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে ওই ব্যক্তি ছাড়া যে তার জান, যে তার মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গিয়েছে, জিহাদে বের হয়ে গিয়েছে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, কোনো জানও নিয়ে ফিরতে পারে নাই, মালও নিয়ে ফিরতে পারে নাই, এই ব্যক্তি ছাড়া অন্য ব্যক্তির জন্যে এই দিনগুলোতে আমল করা সব থেকে বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। এখন সিদ্ধান্ত নেন যে এই দিনগুলোতে আমরা কি করব? আনন্দ ফুর্তি আর অবহেলায় কাটিয়ে দিব, নাকি আল্লাহর ইবাদত করে বেশি বেশি নফল ইবাদতের মধ্যে মুবতালা হয়ে নিজেকে লিপ্ত রেখে আল্লাহর কাছে বেশি বেশি সওয়াব অর্জন করব? সম্মানিত হাজিরিন, আজকের এই জুমাতে আমি এই বিষয়টাই নির্ধারণ করেছি যে এই দিনগুলোতে আমাদের আমল কেমন হওয়া দরকার। শুধু তাই না, এটা তো সহিহ হাদিসের আলোকে বললাম, অনেক জয়ীফ হাদিসের মধ্যে আসছে, অপেক্ষাকৃত দুর্বল রেওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন এই দিনের একটা রোজা 1 বছর রোজা রাখার সমান। একদিনের রোজা 1 বছর রোজা রাখার সমান। এই দিনগুলার একটা রাত্রি জাগরণ করা 1000 রাত জাগরণ করা থেকে আল্লাহর কাছে বেশি ফজিলত রাখে। সুবহানাল্লাহ। অন্য কোনো রেওয়ায়াতে আসছে এই 10টা দিনের প্রত্যেকটা দিন আল্লাহর কাছে 1000 দিনের সমান ফজিলত রাখে। বিশেষভাবে ইয়াউমে আরাফার দিন, যেদিন হজ পালন হয়, এই মাসের 9 তারিখ, আল্লাহর রসুল বলেন সেই দিনটা আল্লাহর কাছে 10,000 দিনের থেকে বেশি ফজিলত রাখে। সুবহানাল্লাহ। যদি জয়ীফ রেওয়ায়াতগুলোর দিকে নজর নাও দেই, তবুও এই কথা নির্দ্বিধায় বলা যায় এই দিনের ইবাদত আল্লাহর কাছে গোটা বছরের ইবাদত থেকে বেশি সম্মান আর ফজিলত আর মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, এই দিনগুলোর মধ্যে আমরা এমন কি আমল করতে পারি যেটা আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু আমলের কথা, বিশেষ আমলের কথা এই দিনগুলোর জন্য আমাদেরকে জানিয়েছেন, বলেছেন। আমি আগেই বলেছি এই দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। আপনি যদি একজন মিসকিনকে, দরিদ্র ব্যক্তিকে সাহায্য করেন, এটা এই গত 2 দিন আগের থেকে আজকে সাহায্য করা আল্লাহর কাছে নিঃসন্দেহে বেশি ফজিলত রাখে। যে কোনো ইবাদত
আপনি করতে পারেন এই 10টা দিনের মধ্যে যে কোনো ইবাদত। তন্মধ্যে একটা বিষয় জেনে রাখা ভালো, আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় আমল কোনটা? হাদিসে কুদসির মধ্যে এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা আল্লাহর রসুলের জবান দিয়ে বলাইছেন, আমার বান্দা আমার কাছে যতগুলো কাজের মাধ্যমে আমার সন্তুষ্টি অর্জন করতে চাই, তার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ আর সবথেকে মূল্যবান আমল হলো যে আমলগুলো আমি তার উপর ফরজ করেছি। সুবহানাল্লাহ। আমি ফরজ করেছি কি? বান্দার উপর নামাজ ফরজ করেছি, আমি বান্দার উপর যাকাত ফরজ করেছি, আমি বান্দার উপরে রোজা ফরজ করেছি, আমি বান্দার উপরে হজ ফরজ করেছি, আমি বান্দার উপর ঈমান আনাকে ফরজ করেছি। এই আমলগুলা আমার বান্দা এই আমলগুলার মাধ্যমে আমার সব থেকে বেশি নিকটে আসতে পারে, আমার মনোতুষ্টি সে অর্জন করতে পারে। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই দিনগুলোর মধ্যে আল্লাহর কোনো ফরজ বিধান যেন আমরা লঙ্ঘন না করি, কোনো নামাজ যেন আমার থেকে না ছুটে যায়। তাহলে কিন্তু আমি আয়াতের ধমকের মধ্যে পড়ে যাবো, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। প্রথম কাজ হবে ফরজ ইবাদতগুলো পালন করা। আবার মনে করেন না হুজুর বলছেন এই 10 দিন ফরজ নামাজ ছাড়া যাবে না, তার মানে এই 10 দিনের বাইরেও কি করা যাবে? নামাজ না পড়লে মনে হয় সমস্যা নাই। আসলে ফরজ যে ইবাদতগুলা সেটা কোনো সময়ের সাথে নির্দিষ্ট নয়, সব সময়ের জন্য ফরজ যেগুলা সব সময় আদায় করতে হবে, বিশেষভাবে ইহতিমামের সাথে আদায় করতে হবে। 2 নাম্বার যে নফল ইবাদতগুলো আছে, নামাজ তো পড়তে আসছি, 2 রাকাত নফল নামাজ আমি এক্সট্রা পড়ি, আল্লাহর কাছে দুহাত তোলে একটু কান্নাকাটি করে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হই। বিশেষভাবে একটা হাদিস আপনাদেরকে শোনাই, আল্লাহর হাবিব বলেছেন, যেই বান্দা ফজরের নামাজ মসজিদে আদায় করে অথবা যেখানে জায়গায় আদায় করে ফজরের নামাজ, সুম্মা কাআদা হাত্তা তাতলুআ আশ-শামসু, অতঃপর সে নামাজের জায়গায় বসে থাকে, মসজিদের কাতারে বসে থাকে সূর্য উদিত হওয়া পর্যন্ত, আল্লাহর জিকির করে বসে বসে, যখন সূর্য উঠে যায় ওই বান্দা সেখানে 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়। আল্লাহর হাবিব বলেছেন তার এই ছোট্ট আমলটা, এই যে ফজরের পরে সে নামাজের জায়গায় বসে আল্লাহর জিকির করলো সূর্য ওঠা পর্যন্ত, হয়তো আধা ঘন্টা বা 45 মিনিট, এরপর 2 রাকাত নামাজ পড়ে বের হলো, আল্লাহর হাবিব বলেন সে যেন একটা কবুল হজ এবং একটা কবুল ওমরা করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল তাকিদ দিয়ে বলছেন, তাম্মাতুন তাম্মাতুন তাম্মাতুন, আমি মুহাম্মদ বলছি কোনো কমতি নাই। একজন মানুষ 5-7 লাখ টাকা খরচ করে তার হজ করে, তার হজ কবুল হতেও পারে নাও হতে পারে। এই বান্দা যদি এতটুকু সময় আল্লাহর জন্য কুরবানি করে, জিকির করে, 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ এই বান্দার আমল নামায় পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করতে পারি না এই 10টা দিন আমরা ফজরের পরে কি করব? আমরা জিকির আজকার করব, ইশরাক বা সলাতুদ দুহার 2 রাকাত নামাজ আদায় করার পরে মসজিদ থেকে বের হব। এছাড়াও যারা কোরআন তেলাওয়াত করতে জানেন, আমি আপনাদের কাছে আবেদন করব এই 10টা দিন কমপক্ষে অল্প সময় হলেও কোরআন তেলাওয়াতের চেষ্টা করব। দান সদাকার বিষয় আছে, প্রতিদিন চেষ্টা করব কিছু হলেও কোনো দরিদ্র কোনো অভাবী ব্যক্তিকে সাহায্য করার, দান সদাকা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও হাদিসের মধ্যে বিশেষভাবে যে 4টা কিংবা 5টা আমলের কথা বলা হয়েছে, আমি সেগুলো বলে আজকের আলোচনা শেষ করব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ওই হাদিসেরই একটা অংশে যে এই দিনগুলোতে আল্লাহর কাছে আমল যতটা মর্যাদা পায়, যতটা বেশি প্রিয় হয়, অন্য আমলের ক্ষেত্রে অন্য দিনের আমল ততটা আল্লাহর কাছে বেশি মূল্যবান, বেশি প্রিয় হয় না। আল্লাহর হাবিবের বলেন, সুতরাং হে আল্লাহর বান্দারা, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিলি ওয়াত তাকবীর। যে ইবাদতের কথা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশেষভাবে এই দিনগুলোতে আমাদেরকে করতে বলেছেন, সেটা হলো বেশি বেশি তাসবিহ পাঠ। ফাআকসিরু, খুব বেশি করো। কি করো? আর তাসবিহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এই তাসবিহ পড়তে থাকো। ওয়াত তাহমিদ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। দিলের মধ্যে আল্লাহর আজমত, আল্লাহর মোহাব্বত নিয়ে পড়তে থাকেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যখন আসেন, ফ্রি আসেন, জবানে মনে মনে যেভাবেই হোক আপনি পড়তে থাকেন। ওয়াত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়তে থাকেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, খুব বেশি বলতে থাকেন। হযরত ইবনে উমর, হযরত আবু হুরায়রার ব্যাপারে রিওয়ায়াত এসেছে,
এই দুইজন ব্যক্তি এই দিনগুলাতে যখন বাজারে যেতেন, বাজারে গিয়ে, মানুষ বাজারে যায় কেন? সদাই করার জন্য না, কেনাকাটার জন্য না। এনারা দুইজন গিয়ে কি শুরু করে দিতেন? আল্লাহর জিকির শুরু করে দিতেন উচ্চ স্বরে। তাদের দেখা দেখি অন্য বান্দারাও, অন্য আল্লাহর বান্দারাও, অন্য মুসলমানরাও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার খুব বেশি পরিমাণে পড়া শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। এই 10 দিনে মুমিনের মুখের বলেই থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মনে থাকবে ইনশাআল্লাহ। এই 10টা দিন, আজকে তো দ্বিতীয় দিন, খুব বেশি দিন সময় নেই। এই 10টা দিনের মধ্যে খুব বেশি পরিমাণ তাসবিহ পাঠ করা, তাহমিদ, আলহামদুলিল্লাহ বলা, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বেশি পরিমাণে পড়া। এছাড়াও 9 তারিখ থেকে নিয়ে আমরা সবাই জানি 13 তারিখ পর্যন্ত বিশেষ একটা আমল আছে, জানা আছে না? মসজিদে হোক, একাকী হোক, মহিলা হোক, পুরুষ হোক, মুসাফির হোক, মুকিম হোক, ফরজ নামাজের পরে তাকবীর একবার বলতে হয়, জানা আছে না? তাকবীরে তাশরিক জানা আছে সবার? একবার বলতে হয় উচ্চ স্বরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কবে থেকে? সামনে 9 তারিখ সকাল থেকে নিয়ে 13 তারিখ আসর নামাজ পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার উচ্চ স্বরে এই তাকবীরটা পাঠ করা। এটা পাঠ করবো ইনশাআল্লাহ। এটা তো করেই, মসজিদে আমল হয়। একা নামাজ পড়লেও পড়তে হবে, মহিলারা আস্তে পড়বে, পুরুষরা উচ্চ আওয়াজে জোরে জোরে পড়বে। প্রথম আমল কি বললাম? বিশেষ আমল, বেশি বেশি তাসবিহ পাঠ করা, বেশি বেশি তাকবীর বলা, আলহামদুলিল্লাহ বলা। এছাড়াও যে জিকির হাদিসের মধ্যে আসছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনার যত জিকির জানা আছে সেগুলো আপনি পাঠ করতে পারেন। 2 নম্বর আমল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে করার ব্যাপারে উৎসাহিত করেছেন। সেটা কি? বেশি বেশি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে দোয়া করা। দোয়া করার একটা আদব হলো আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করা। বলেন, মানুষের কাছে হাত পাতে কখন? একান্ত অসহায়, একান্ত নিরুপায় হওয়া ছাড়া কেউ কারো কাছে হাত পাতে না। আপনি যখন আল্লাহর কাছে হাত পাতবেন, নিজেকে একেবারে নিঃস্ব অবস্থায় হাত পাতবেন। অনেক মানুষকে আমি দেখেছি, দোয়া তো তারা করে, ইমামের সাথে হোক, অন্য অবস্থায় হোক, দোয়ার মধ্যে কোনো ইহতিমাম নেই। আপনি কার কাছে যাচ্ছেন, আপনি কোন মালিকের কাছে যাচ্ছেন, আপনি কি চাচ্ছেন, এটা অন্তরে খেয়াল করতে হবে। দোয়ার আদব আছে, ইহতিমাম আছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, কোরআন তেলাওয়াত করো। কতক্ষণ করবা জানো? যতক্ষণ তোমার দিল লেগে থাকে, তোমার অন্তর কোরআনের প্রতি লেগে থাকে, আল্লাহর ভয় তোমার অন্তরে জাগরুক থাকে। যখন কোরআন তেলাওয়াত করতে করতে তোমার মন উদাসীন হয়ে যাচ্ছে, ছেড়ে দাও, কোরআন পড়ো না। আক্ষেপের বিষয়, অনেক যুবককে দেখেছি তারা মোনাজাত করছে, আরেকজনের সাথে কথা বলছে। এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার সাথে বেয়াদবি। মোনাজাত যখন করবেন, আল্লাহর কাছে দুহাত তুলবেন, কান্নাকাটি করবেন, যদি কান্না না আসে কান্নার ভান ধরবেন। এটা হাদিসের মধ্যে আসছে। তাদররুআ ওয়া খুফিয়া, নীরবে নিজের কাকুতি মনিত করে আল্লাহর কাছে চাওয়ার কথা বলা হয়েছে। কোন দিন চাবো? 10 দিনই চাবো। নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করব। বিশেষভাবে ইয়াউমে আরাফার দিন, যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে 9 তারিখ, আমাদের দেশে 9 তারিখ হচ্ছে আগামী শুক্রবার। কবে বলেন? আগামী শুক্রবার ইনশাআল্লাহ ইয়াউমে আরাফার দিন। আল্লাহর হাবিব বলেছেন, খায়রু আফদলুদ দুআই ইনদাল্লাহ দুআউ ইয়াউমি আরাফা। আরাফার দিনের দোয়া আল্লাহর কাছে সবথেকে শ্রেষ্ঠ দোয়া। আমরা চেষ্টা করব আগামী 9 তারিখ শুক্রবার ফজর থেকেই, ফজর না, আরবি তারিখ শুরু হয় কবে থেকে? আগের দিন মাগরিব থেকে। আমরা চেষ্টা করব ওই সময় থেকেই দোয়ার প্রতি ইহতিমাম করা, আমাদের জন্য বাড়তি সুবিধা। এক তো বৃহস্পতিবার দিনগত রাত, এমনি ফজিলতের রাত, তারপরে আবার আরাফার রাত। আমরা চেষ্টা করব ওই রাতে, ওই দিনে আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করা, আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা। 3 নাম্বার যে আমলটার কথা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, এই দিনগুলোতে রোজা রাখা। হাদিসের মধ্যে আসছে, হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আরবাউন, 4টা বিষয় এমন আছে, লাম ইয়াকুন ইয়াদাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল তার জীবদ্দশায় কখনো ছাড়েননি। 1 নাম্বার সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা। 2 নাম্বার এই জিলহজ মাসের 9 দিনের রোজা। 3 নাম্বার
সেটা প্রত্যেক মাসের 3টা রোজা। আরেকটা কাজ ফজরের নামাজের সুন্নাত, এটা আল্লাহ রসুল জীবনে ছাড়েন নাই। এই দিনগুলার রোজা যারা রোজা রেখে অভ্যস্ত, জেনে রাখুন এই দিনগুলার রোজা আল্লাহর কাছে অনেক বেশি ফজিলত রাখে। একটা রওয়ায়াত তো শোনালাম, একটা রোজা 1 বছরের সমান, সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আছে, বিশেষভাবে আগামী শুক্রবারের রোজাটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। এই দিনের রোজা আল্লাহ এত পছন্দ করেন যে কোনো বান্দা যদি এই দিনে রোজা রাখে, আল্লাহ পেছনের 1 বছরের গুনাহ, অগ্রিম সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ, আমি তো আর বলার সুযোগ পাবো না। আগামী শুক্রবারে ইনশাআল্লাহ এই মসজিদে আমরা আসবো, প্রত্যেকে রোজা রাখা অবস্থায় ইনশাআল্লাহ। রোজা বিশেষ করে আরাফার দিনের রোজা খুব বেশি গুরুত্ব রাখে। এই মাসের বা এই দিনের আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো ঈদের নামাজ, এটাও আদায় করব। আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটা সকলের জানা, কুরবানি করা। আমার ইচ্ছা ছিল কুরবানি সম্পর্কে 2-1টা কথা বলার, সময় নাই। এতটুকু বলবো, যাদের উপর কুরবানি ফরজ হয়েছে আমরা চেষ্টা করব ইব্রাহিমী সেই আদর্শে উজ্জীবিত হয়ে, ইসমাইলি আদর্শে উজ্জীবিত হয়ে নিজের মালকে বর্ণনা করে, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে নিজের নফসকে কুরবানি করে আল্লাহর নামে পশু জবাই করা কুরবানি করব। পারবো না ইনশাআল্লাহ?